थांनाय बिसिकनि हाइकिनो ताकलाय बिसिबो भारत हागतर यक्समा सालनो बस्कांगो तनिवै हागतर गनागै हारगत तिरंगरे सांबोदां यागो नाहार जाखा आबायगनो क्राक सालनि सिमिनो जेंजाखा नक नगो भारत हागतनि बानाति सामने सामबोदां आबाद बस्कांगो तनिमिनो क्राक सालो बेरायखुं तांबेजनि लुवा जंबे नागर जराबो vehicle rally खालायजाखा vehicle rally जों सावरिका हासिनि बेरायखुं तांबेजनि मन्त्रि सुशांत चौधरी मनकारिबो मानजाखा आगरतला पौरनिगमनि मेयर एबा एमएलए दिबं मजुमदार कबि कुबुनि आदंग पादाव कक सानाथांगै हास्तेनि बेरायखुं तांबेजनि मन्त्रि सुशांत चौधरी भारत हागतर यक्मा सालति नांगुकपनि कक सावै खातारिखा অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এটা একটা ঐতিহাসিক দিন যারা আমরা ভারতীয় এবং ভারতবর্ষে যারা আমরা বসবাস করি পাশাপাশি ভারতের বাইরে যারা ভারতীয়রা বিভিন্ন বিদেশে বসবাস করছেন স্বাধীনতা দিবস মানে একটা বিশাল অনুভূতি একটা শ্রদ্ধার একটা আনন্দের উৎসব এবং সেটাই গত 2023 সাল থেকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে শুরুয়াত করেছেন এবং সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার 2024 সালেও হর ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করার জন্য উনি আহ্বান জানিয়েছেন সারা দেশবাসীকে আমাদের রাজ্যে এবারও সারা দেশের সঙ্গে এই কর্মসূচি আজ থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে সেখানে পালন করা শুরু হয়েছে 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সারা রাজ্যের প্রতিটি পরিবার প্রতিটি ঘরে প্রতিটি অফিসে এই জাতীয় পতাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস আমরা পালন করব আজ এই কর্মসূচিতে যারা আমার শ্রমিক ভাইয়েরা যারা শামিল হয়েছে শত শত গাড়ির মধ্যে আমাদের পরিবহন দপ্তর থেকে প্রদান করা স্টিকার লাগিয়ে পতাকা লাগিয়ে আগরতলার যে বিভিন্ন পথ পরিক্রমা করবে যে বার্তা তারা দিতে চাইছে এবং সারা রাজ্যে সারা দেশে জনগণ প্রতিটি অংশের মানুষ যে বার্তা দিতে চাইছে যে জাতীয় পতাকাকে সম্মান জানানো এবং জাতীয় পতাকাকে রক্ষা করতে গিয়ে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে আমাদের দেশের যে বীর সেনানীরা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা শ্রদ্ধার সঙ্গে এবং জাতীয় পতাকাকে সম্মান জানানো বন্ধুরা কারণ এই জাতীয় পতাকাকে রক্ষা করতে গিয়ে ভারতকে স্বাধীন করতে গিয়ে এবং স্বাধীনতার পর থেকে আজকে আমরা ৭৮তম স্বাধীনতা দিবস পালন করতে চলেছি এই বছরগুলো ধরে যতবার বিদেশি শক্তির আক্রমণ হয়েছে আমাদের দেশে আমাদের বীর সেনানীরা হাসতে হাসতে তাদের জীবন বলিদান দিয়েছেন আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে গিয়ে এবং জাতীয় পতাকাকে সম্মান জানাতে গিয়ে স্বাভাবিকভাবে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য যে এই স্বাধীনতা দিবসে যে পতাকাকে আমরা সম্মান জানাই সেই পতাকার যেন প্রতিটি ক্ষেত্রে সম্মান রক্ষিত হয় এবং আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনে যারা বলি হয়েছেন প্রাণ বিসর্জন দিয়েছেন এবং স্বাধীনতার পর যারা দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন আমরা তাদেরকে ব্যথিত চিত্তে শ্রদ্ধার সঙ্গে একসঙ্গে স্মরণ করি আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে দেশের স্বাধীনতা দিবস প্রতিটি বছর একটা থিম নিয়ে অনুষ্ঠিত হয় গতবারও ছিল এবারও থাকবে এবং যে থিম মোদিজি বা সারা দেশে সেটা গঠিত হয় তার অর্থ হচ্ছে একটাই যে নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট জাতি এবং আমাদের দেশ সবার আগে দেশ তারপর সবকিছু আসবে দেশ যদি রক্ষিত না হয় আমার কোনো কিছুর মূল্য নেই আজকে দেশের সার্বভৌমত্ব রক্ষিত হতে হবে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে রক্ষা করতে হবে সমস্ত বৈদেশিক শক্তি থেকে দেশকে নিরাপত্তা প্রদান করতে হবে দেশের শান্তি সম্প্রীতি রক্ষা করতে হবে এবং এই ভাবধারা নিয়ে যদি আমরা প্রত্যেকটা ভারতীয় মানুষ চলতে পারি তবে আমাদের আগামী দিনে ভারতবর্ষকে যে বিশ্বগুরু তৈরি করার সংকল্প আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন সেই জিনিসটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং তার সফলতা আমাদের আসবে কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আমরা দেখেছি
আজ থেকে কয়েকদিন আগে যে অরাজকতা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, যে বর্বরতা, যে ন্যাক্কারজনক ঘটনা সেখানে সংঘটিত হয়েছে, গণতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠিত একটা সরকারকে যেভাবে ফেলে দেওয়া হয়েছে, পিপলস রিপাবলিক বলে সেখানে সংবিধানে বলা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আজকে গণতন্ত্রের ধারে কাছেও নেই। একটা স্বৈরতান্ত্রিক সরকার, স্বৈরতান্ত্রিক ভাবে সেখানে সরকার গঠিত হয়েছে এবং আমাদের হিন্দুদের উপর সমস্ত অংশের মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়েছে হিন্দুদের উপর অত্যাচার করার জন্য। শুধু হিন্দুরা নয়, মুসলমান অংশের মানুষদেরও সেখানে সংখ্যালঘু যারা সংখ্যাগুরুরা রয়েছেন তাদের উপর আক্রমণ সংগৃহীত করা হয়েছে। কারা করছেন আমাদের বুঝতে সেখানে দেরি হয়নি। পাকিস্তানি শক্তি, চীনের শক্তি, বৈদেশিক শক্তি, জামাত শক্তি সংঘবদ্ধভাবে সেখানে গণতান্ত্রিক সরকারকে ফেলে দিয়ে প্রধানমন্ত্রীকে বাধ্য করেছেন যাতে সেখানে দেশ থেকে পালিয়ে যায়। আজকে কি বার্তা দিয়েছে বাংলাদেশ সারা বিশ্বের কাছে এই ঘটনার পর? যে বাংলাদেশকে একসময় আমরা একটা গরিব দেশ হিসেবে জানতাম, যে বাংলাদেশকে একটা অনুন্নত দেশ হিসেবে জানতাম, কিন্তু আমাদের প্রতিবেশী রাজ্য, আমরা ত্রিপুরা রাজ্য, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমরা কখনো বাংলাদেশকে বৈদেশিক শক্তি বা বিদেশ হিসেবে আমরা কখনো আখ্যায়িত করি না। এখানে যারা আমরা আছি প্রত্যেকের যোগাযোগ, নারীর টান রয়েছে বাংলাদেশের সাথে। আমাদের পিতা মাতা, আমাদের পূর্বপুরুষেরা বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছিলেন, তাই বাংলাদেশকে আমরা নিজের আত্মীয় বলে মনে করি। কিন্তু আজকে সেই বাংলাদেশ, যে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষের দ্বারা, ভারতবর্ষের সেনাদের দ্বারা স্থান পেয়েছে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে, আজকে যেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সেখানে সারা পৃথিবীর কাছে বাংলাদেশের সেখানে ফাদার অফ দ্য নেশন, জাতির জনক হিসেবে আখ্যায়িত হয়েছে, শ্রদ্ধার সঙ্গে যাদেরকে আমরা স্মরণ করি, আজকে সেই মুজিবুরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে। পার্লামেন্ট ভবনে গিয়ে তালিবানি কায়দায় সারা বিশ্বকে নেতিবাচক বার্তা প্রদান করা হচ্ছে এবং সেই বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রীর আবাসে ঢুকে যে ন্যাক্কারজনক ঘটনাগুলো ঘটেছে। গণতন্ত্র যেখানে থাকে সেখানে এমন জিনিস হতে পারে না বন্ধুরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী সাগা হাকতনি লোকচং রায়জানতি এলেম্বাগো সিজাল মাথায় শক্তাই তমারং যতন जों नायखलै बस्काङाव हिमना नांनाय तामनि हिनबा yok samani simi जों जत एलेम्बा मांखा o एलेम्बाओ no जत मानथाय शक्ताय तंगो बेरायखं थांबेदनि लुवाजों बै संगासाक vehicle leribो जुदा मालखं रगबो फाय माजाका जतनो हरगर तिरंगानि सावंगुतां खायनानि कक गजामनि बिसुतिनो बानारो यागो तिलै मालखंगो खासिलै रेलि खायलेखा।